প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষামান ছিলেন যে আমাদের এই আজকের এই ফেডারেশনগুলোর সাথে আমাদের যে বৈঠক হয়েছে, বৈঠকটি অত্যন্ত ইতিবাচক একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকে আমাদের অনেক বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি যে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমরা কিভাবে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, কিভাবে আমরা একটি ক্রীড়া বান্ধব পরিবেশের মাধ্যমে আমাদের ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করা, ফেডারেশনগুলোকে সচ্ছল করার মাধ্যমে এবং ফেডারেশনগুলোর মাধ্যমে আমাদের উপজেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে শুরু করে সর্বক্ষেত্রে কিভাবে আমরা একটি প্ল্যাটফর্মের ভিতরে থেকে আমরা কিভাবে আমাদের প্রত্যেকটি ইভেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা যাতে এগিয়ে যেতে পারি। এবং এর ভিতরে উল্লেখযোগ্য আমি যে বিষয়গুলো আজকে আমাদের ফেডারেশনের সকল কর্মকর্তাদের কাছ থেকে আমি জানতে চেয়েছি সে বিষয়গুলো ইতিমধ্যে আমি বলেছি এবং আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার প্রিয় সাংবাদিক ভাইরা, যে গত এক বছরের আমাদের বাংলাদেশের স্পোর্টসের মূল্যায়ন সম্পর্কে আমি তাদের কাছ থেকে একটি রিপোর্ট চেয়েছি যে গত এক বছরে আমাদের স্পোর্টসের কোথায় সফলতা ছিল, কোথায় ব্যর্থতা ছিল এবং কি কি সুযোগ সুবিধা প্রয়োজন ছিল, কি কি সুযোগ সুবিধার অভাব ছিল, সবকিছু মিলিয়ে আমরা গত এক বছরের আমাদের প্রত্যেকটি ফেডারেশনের একটি মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী 7 দিনের ভিতরে পেশ করতে বলেছি এবং তারা আমাকে আশ্বস্ত করেছেন যে তারা আগামী 7 দিনের ভিতরে ইনশাল্লাহ রিপোর্টটি পেশ করবেন। পাশাপাশি আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের স্পোর্টসের যে নির্বাচন নিয়ে আমরা আমাদের যে জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকে এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মতামত, আলোচনা, সমালোচনা শুনেছি। তো আমাদের আজকের আলোচনার ভিতরে একটি আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা এই নির্বাচন প্রক্রিয়াটিকে একটি সুন্দর স্বচ্ছভাবে করার জন্য আমাদের সেই উপজেলা একদম রুট লেভেল থেকে আমরা শুরু করতে চাই। আমরা সেই উপজেলা থেকে নির্বাচনের মাধ্যমে আমরা জেলা পর্যায়ের নির্বাচন, আমাদের বিভাগীয় পর্যায় থেকে শুরু করে শেষ করে আমরা ফেডারেশনগুলোর আমরা নির্বাচনগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করতে চাই। এটি একটি প্রক্রিয়ার ভিতরে একটু সময়ের ব্যাপার। তো আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি বা আমাদের ক্রীড়া পরিষদ থেকে আমাদের আলাপ আলোচনার মাধ্যমে সেই চিঠিগুলো ইনশাল্লাহ আমরা দ্রুতই আমরা সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থা, আমাদের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে দিব। পাশাপাশি আমাদের ফেডারেশনগুলোর যে কার্যকারিতা, যে আপনারা জানেন যে আমাদের প্রায় 51টি ফেডারেশন রয়েছে, সেই 51টি ফেডারেশনের ভিতরে আমরা কতগুলো ফাংশন করছে আর কারা ফাংশন করতে পারছে না বা তাদের কি কি সমস্যা রয়েছে, সেই ফাংশনগুলো কিভাবে করা যায় বা যারা ফাংশন করতে পারছে না তাদের কি সমস্যা রয়েছে, কেন করতে পারছে না, বা আমরা দেখেছি যে একই ধরনের খেলা কয়েকটি ফেডারেশন রয়েছে, তো সেগুলোকে আমরা আলাপ আলোচনার মাধ্যমে মার্চ করে দেওয়া যায় কিনা সেটাও আমরা আলোচনা করছি। সো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে করে একটি একটি করে আলোচনার মাধ্যমে সেই কাজগুলো আমরা শেষ করতে চাই, কারণ কিছু কিছু জায়গায় আমাদের কিছু বিচার বিশ্লেষণ রয়েছে যে আমরা যেটা সঠিক বা যেটা আমাদের প্রায়োরিটি বেইজে আমরা যেটাকে অগ্রাধিকার দিব, যে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যে খেলাগুলোকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে আমরা আরো বেশি ভালো কিছু অর্জন করতে পারবো, সেই খেলাগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং অন্যান্য যে ফেডারেশনগুলো ঠিকমতো যারা ফাংশন করতে পারছে না তাদেরকেও আমরা বলবো যে এই খেলাগুলো হয়তো অনেক খেলা রয়েছে বাংলাদেশে একদমই নতুন, তো সেই খেলাগুলোকে কিভাবে আমরা একদম স্কুল লেভেল থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত পৌঁছে দিতে পারি। কারণ আমরা চাই যে আমাদের এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেই কর্ম পরিকল্পনা করেছেন সেই কর্ম পরিকল্পনার বাস্তবায়নের লক্ষ্যে আমরা ইতিমধ্যে আমাদের প্রিয় সাংবাদিকদের সাথে বসেছি, তাদের সাথে পরামর্শ করেছি, আমাদের আজকে ফেডারেশনগুলোর সাথে বসেছি এবং
ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার জন্য, তাদেরকে সচ্ছল করার জন্য এবং আমাদের যে স্পোর্টস গুডসগুলোর বিষয় নিয়েও আমরা এখানে আলোচনা করেছি যে এগুলোকে ট্যাক্স ফ্রি করে দেওয়া কিভাবে যায়, পাশাপাশি আমাদের স্পন্সরগুলোর যে কিছু ফান্ড রয়েছে, যে সিএসআর যে ফান্ড রয়েছে, সেগুলোকে কিভাবে আমরা আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বলে, আমরা আমাদের যে এনবিআর রয়েছে তাদের সাথে কথা বলে, কিংবা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে কিভাবে আমরা সেই সিএসআর ফান্ড আমরা স্পোর্টসের জন্য আমরা কাজে লাগাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। পাশাপাশি আমাদের কিছু ফাইন্যান্সিয়াল কিছু কোম্পানি রয়েছে যারা হয়তো বা প্রতিনিয়ত, লাইক আমরা যদি বিকাশের কথা বলি, এই ধরনের কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা প্রতিনিয়ত ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করে থাকে হিউজ পরিমাণে। তো আমাদের স্পোর্টসের জন্য তাদের কোনো কন্ট্রিবিউশন রয়েছে কিনা বা তারা কোনোভাবে কন্ট্রিবিউশন করতে পারবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে সেই বিষয়গুলো আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ আমরা আশা করি যে স্পোর্টস এমন একটি জায়গা, সেখানে কোনো দল নেই, সেখানে কোনো ভিন্ন মত নেই। দল মত নির্বিশেষে একটি জাতিকে এক করার জন্য স্পোর্টস হচ্ছে অন্যতম একটি মাধ্যম, এবং সেই মাধ্যমটিকে আমরা আগামীর বাংলাদেশে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং আমরা আশা করি আজকে যারা এখানে ফেডারেশনগুলো এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন, আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা একটি সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ, তার মধ্য দিয়ে একটি সততার সহিত নিষ্ঠার মাধ্যমে আমরা যাতে একটি ক্রীড়া বান্ধব একটি পরিবেশ, ক্রীড়াঙ্গনের মাধ্যমে যাতে একটি আগামীর একটি সুস্থ জাতি, মাদকমুক্ত সমাজ যাতে আমরা করতে পারি, এবং সেই লক্ষ্য নিয়ে আমাদের যে ফেডারেশনগুলো রয়েছে তারা প্রতি বছরই বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে থাকেন। তা আমরা চাই যে একটি নিয়মের ভিতরে, একটি স্বচ্ছতার ভিতরে যাতে বাৎসরিক একটি ক্যালেন্ডারও তাদেরকে পেশ করার জন্য বলেছি আগামী 7 দিনের ভিতরে। এবং আমরা আশা করি যে এই আগামী 7 দিনের ভিতরে তাদের কাছে, এবং তাদের অনেক সুন্দর সুন্দর প্রপোজাল রয়েছে, সেই প্রপোজালগুলো আমরা শুনেছি, সেগুলোকে আমরা বলেছি যে বাই রিটেন আমাদের কাছে দেওয়ার জন্য। পাশাপাশি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা আমাদের খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, এবং সেই খেলোয়াড়দেরও যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের জন্য যারা সম্মান বয়ে আনার জন্য নিজেকে উজাড় করে খেলার চেষ্টা করছে, সেই খেলোয়াড়দেরকে আমরা একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই। এবং যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমি সকল ফেডারেশনকে বলেছি যে আপনাদের খেলোয়াড়দের যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তাদের একটি তালিকা প্রদান করবেন, এবং সেই তালিকা প্রদানের মাধ্যমে সেটাকে আমরা যাচাই বাছাই করে আমরা কোন ক্যাটাগরিতে কিভাবে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে যাতে তাদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসতে পারি, সেই কর্ম পরিকল্পনাগুলো আমরা আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ দ্রুতই, আমরা অনেক কাজ আছে যেগুলো আমরা রোজার ভিতরেই শেষ করতে চাই, যাতে আমরা ঈদের পরপরই যাতে এই কাজগুলো আমরা এক্সিকিউশনে যেতে পারি। এবং পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টসের যে একটি কর্ম পরিকল্পনা রয়েছে সেটা আমরা ঈদের পরপরই শুরু করতে চাই, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে সুন্দরভাবে ইনশাল্লাহ। আমরা সেই কর্ম পরিকল্পনাটা ইতিমধ্যে আমাদের এই কাজগুলো করার জন্য আমাদের সংশ্লিষ্ট ক্রীড়া পরিষদ, আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং ফেডারেশন, আমাদের ক্রীড়া সাংবাদিক কিংবা আমাদের সাবেক খেলোয়াড় যারা রয়েছেন, সাবেক ক্রীড়া সংগঠক রয়েছেন, আমাদের ক্রীড়া সাংবাদিকরা রয়েছেন, সবার সাথে বসে আলোচনার মাধ্যমে আমরা সেই নতুন করে স্পোর্টসটি, যেটি আপনাদের অনেকেরই মনে আছে, যদিও আমার একদমই মনে নেই, আমি শুধু শুনেছি যে 80-র দশকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নতুন করে একটি সাংস্কৃতিক একটি অনুষ্ঠান শুরু করেছিলেন, যার মাধ্যমে পরবর্তীতে অনেকেই বিনোদন জগতে তারা অনেকেই সমৃদ্ধশালী হয়েছিল। আমরা ঠিক নতুন করে স্পোর্টস এটি অনূর্ধ্ব 12 থেকে 14 বছরের আমাদের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে প্রত্যেকটি তৃণমূলের পর্যায়ে তাদেরকে নিয়ে আমরা এই নতুন করে স্পোর্টসটি শুরু করব, এবং সেখানে সকল স্পোর্টসেরই সমান সুযোগ থাকবে। প্রত্যেকটি ইভেন্টকে নিয়ে আমরা শুরু করতে চাই। এভাবে আমরা বাৎসরিক একটি ক্যালেন্ডার সরকারিভাবে আমরা প্রদানের মাধ্যমে আমাদের যে খেলাধুলার যে ভবিষ্যৎ নিয়ে যে কর্ম পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.